ইউনিক নিউজে সবাইকে স্বাগতম। চলুন জেনে নেই যে কারণে ক্রিকেটার ইনজামাম ১ কোটি রুপি পুরস্কার পেয়েছেন এবং এর জন্য চলছে সমালোচনার ঝড়। অনেকদিন পর কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্যের আনন্দে ভাসছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে একের পর এক পুরস্কারের ঘোষণা আসছে দলের খেলোয়াড় ও স্টাফদের জন্য। নির্বাচকেরাও বাদ পড়েননি। গত মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী দলের সব সদস্যকে পুরস্কৃত করেছেন। প্রধান নির্বাচক ইনজামামুল হক পেয়েছেন ১ কোটি রুপি, আর তাতেই শুরু হয়ে গেছে সমালোচনার ঝড়। সমালোচকদের অবশ্য যুক্তি আছে। দলের অন্য নির্বাচকদের যখন মাত্র ১০ লাখ রুপি করে দেওয়া হয়েছে, সেখানে ইনজামামকে ১০ গুণ পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাসিমের মাথায় আসছে না কীভাবে কোচের চেয়ে বেশি পুরস্কার পান ইনজামাম। প্রধান কোচ ও অন্য স্টাফরা যেখানে ৫০ লাখ করে পাচ্ছেন, সেখানে প্রধান নির্বাচককে এই বিপুল অর্থ দেওয়ার কোনো মানে হয় না। আবার প্রধান নির্বাচক ও অন্যদের মাঝেও বৈষম্য করা হলো কেন? আরেক প্রধান নির্বাচক মহসিন হাসান খান তো নির্বাচকদের পুরস্কার দেওয়ারই কোনো কারণ দেখছেন না। বিশেষ করে যে নির্বাচকেরা ইংল্যান্ডেই যাননি, দলের অবস্থা কিংবা দল নির্বাচনে কোনো ভূমিকা রাখেননি, পুরো বিষয়কেই সন্দেহের চোখে দেখছেন তিনি। দল ভালো করলে নির্বাচকদের আর্থিক পুরস্কার দেওয়া শুরু হলো কবে থেকে? মজার ব্যাপার, পিসিবির এক সূত্র জানিয়েছে, লাহোরের এক প্রভাবশালী ব্যক্তি যিনি ইনজামামকে অনেক ঘনিষ্ঠ, তার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণেই কোচ ও অন্যদের পুরস্কারের অঙ্ক কমিয়ে ইনজামামকে লাভবান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অফিসের প্রাথমিক বিজ্ঞপ্তি অনুযায়ী খেলোয়াড়দের ১ কোটি ও কোচদের ৫০ লাখ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরে মিডিয়া ম্যানেজার, ফিজিও ও অন্য সদস্যদের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। সেটা নির্বাচকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ইনজামামকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে আগে থেকেই অসন্তুষ্টি কাজ করছে। অন্য নির্বাচকেরা যেখানে মাসে ৩ লাখ রুপি বেতন পাচ্ছেন, সেখানে ইনজামামের মাসিক আয় ১২ লাখ রুপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।